হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা শেয়ার করে দিয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তির আপডেট। এখন নিয়ে চলে এলাম কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ মহারানী কাশীশ্বরী কলেজের আপডেট এই ভিডিওটাতে। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কলেজের তরফ থেকে চলে এসেছে অফিসিয়াল নোটিফিকেশান, কোর্সের ডিটেলস এবং তার সাথে যোগ্যতা কী চাইছে, সিট কত, খরচা কত, সব বলে দেবো এই ভিডিওটায়। এবং আমি জানিয়ে দিই মহারানী কাশীশ্বরী কলেজ হচ্ছে নাম করা হাতে গোনা কতগুলো কলেজ যেখানে ব্যাচেলার ইন লাইব্রেরি ইনফরমেশন স্টাডিজ পড়ানো হয়ে থাকে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোর্স। এটা কিন্তু খুব কম জায়গায় পড়ানো হয়, যারা ভিডিওটা দেখছে খুব উপকারে লাগবে। তার সাথে তো বিএ, বিএসসি, বিকম, অনার্স, জেনারেল রয়েছেই। তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোর্স হয় ট্রাভেল আর ট্যুরিজমের ওপর। তাই ভিডিওটা দেখুন। এবং আবেদন তো কবে থেকে শুরু হচ্ছে? 1 জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে। বাট তার আগে আমাদের এই যে কলেজ ওয়াইজ বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ওয়াইজ যে অ্যাডমিশনের অফিসিয়াল নোটিশগুলো চলে আসছে 23 সালে, সেগুলো আমি পরপর আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। আরেকটা আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। শেয়ার করছি মহারানী কাশীশ্বরী কলেজের অফিসিয়াল আপডেট 2023 সালে। আমি জানিয়ে দিই এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ এবং এটি শ্যামবাজারে অবস্থিত। এই কলেজটি একটি মর্নিং কলেজ এবং দুপুরবেলা এই কলেজটির নাম হচ্ছে মনীন্দ্রচন্দ্র এবং রাত্রিবেলা মহারাজা শিরিশচন্দ্র কলেজ। সকালবেলা মর্নিং কলেজ মহারানী কাশীশ্বরী কলেজে বর্তমানে অ্যাডমিশনের আপডেট চলে এসছে, অফিসিয়াল আপডেট চলে এসছে। আমরা পরপর দেখে নিচ্ছি। প্রথমত দেখে নিই 23-24 তাদের যে ডেট সেটা হচ্ছে 1 জুলাই থেকে শুরু হচ্ছে। 15 জুলাই অবধি অ্যাপ্লিকেশন এবং 20 জুলাই প্রথম মেরিট লিস্ট প্রকাশ হবে। আমরা আজকে টোটাল এখানে দেখে নেব এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সাবজেক্ট কম্বিনেশন, ফি স্ট্রাকচার এবং ইনটেক ক্যাপাসিটি। তবে তার আগে একটু গাইডলাইন্সে শেয়ার করে দিচ্ছি। সমস্ত প্রসিডিওর অনলাইনের মাধ্যমে হবে এবং এক্ষেত্রে বলে দিয়েছে 2018 থেকে 2023-এর মধ্যে যারা পাস করেছে তারা সবাই আবেদন করতে পারছে, অর্থাৎ ব্যাক ইয়ার ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু সবাই এখান থেকে আবেদন করতে পারছে। তো চলুন সোজাসুজি আমরা দেখে নিচ্ছি পরপর আপডেটগুলো। প্রথমে শেয়ার করছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি ফার্স্ট অফ অল প্রথমে একটু যে একদম ডিটেলস ওয়াইজ বলে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে বিএ জেনারেল, অর্থাৎ যারা বিএ পাস করছে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন। তো দেখুন এই ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের বলে দিয়েছে মিনিমাম 40% মার্কস পেলে আপনারা আবেদন করতে পারছেন। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের বলেছে উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনারা আবেদন করতে পারছেন। এরপর শেয়ার করছি বিএসসি জেনারেল। এই ক্ষেত্রে বলে দিয়েছে বেস্ট অফ 4 আপনাকে 40% রাখতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে। আর কম্পিউটার সায়েন্স সিলেকশন করলে সেই ক্ষেত্রে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিকে আপনাকে ম্যাথামেটিক্সে 30% মিনিমাম পেতে হবে এবং তার সাথে বলে দিয়েছে ফিজিক্স, স্ট্যাট বা কম্পিউটার সায়েন্স নিয়ে যে কোনো একটা সাবজেক্টে পাস করলেই আবেদন করতে পারছেন কম্পিউটার সায়েন্সের জন্য পাস কোর্সে। এছাড়া যারা বিএসসি অ্যাপ্লাই করবে 40% বেস্ট অফ 4 থাকলেই আবেদন করতে পারছেন। এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু পাস করলেই আবেদন করতে পারছেন, নাম্বার লাগছে না। বাট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 30% মিনিমাম পাস, অর্থাৎ ম্যাথামেটিক্সে আপনাকে পাস মার্কস রাখতে হবে। তার সাথে ফিজিক্স, স্ট্যাটস বা কম্পিউটার সায়েন্স নিয়ে যে কোনো একটা সাবজেক্টে আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। এবার শেয়ার করছি বিকম জেনারেল। এই ক্ষেত্রে বলে দিয়েছে বেস্ট অফ 4-এ 45% মার্কস রাখবে তাহলে আবেদন করতে পারছেন। এবং বলে দিয়েছে অ্যাকাউন্টেন্সি আপনাকে কিন্তু সাবজেক্ট রাখতে হবে উচ্চ মাধ্যমিকে কমার্সে, তাহলেই আপনি আবেদন করতে পারছেন। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো মার্কসের ক্রাইটেরিয়া কিন্তু নেই। পরবর্তী এবার শেয়ার করছি বিকম অনার্স। বিকম অনার্সের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের বলে দিয়েছে অ্যাকাউন্টেন্সি বা রিলেটেড সাবজেক্টে মিনিমাম 50% মার্কস পেলে আবেদন করতে পারছেন। এছাড়া বেস্ট অফ 4-এ 50% মার্কস পেলে আবেদন করতে পারছেন, অর্থাৎ 50% অ্যাকাউন্টেন্সি, 50% আপনার কিন্তু বেস্ট অফ 4-এ লাগছে। এবার সায়েন্সের ক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্সে যাদের 50% আছে এবং বেস্ট অফ 4-এ 50% আছে তারাও কিন্তু বিকম অনার্সের জন্য আবেদন কিন্তু করতে পারে। এসসি এসটি ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে বলে দিয়েছে 40% মিনিমাম আপনাকে মার্কস পেতে হবে অ্যাকাউন্টেন্সি প্লাস বেস্ট অফ 4-এ 40% কিন্তু নাম্বার লাগবে। বাংলা অনার্স, বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে বলে দিয়েছে 50% হচ্ছে বাংলাতে বেস্ট অফ 4-এ লাগছে আর 45% লাগছে বেঙ্গলিতে, তাহলেই আবেদন করতে পারছেন। অর্থাৎ বেস্ট অফ 4-এ 50%, 45% বাংলাতে থাকলে আপনি আবেদন করতে পারছেন। এবং তার সাথে বলে দিয়েছে যে ইউ ক্যান অ্যাপ্লাই ইফ বোথ অফ দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া আর মেড, অর্থাৎ আপনি এই দুটো থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, মানে 45-50 তাহলেই আবেদন করতে পারছেন। এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম বলে দিয়েছে 40% মার্কস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সায়েন্স অনার্স, এই ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে এখানে আলাদা আলাদা 3টে ক্যাটাগরি আছে। প্রথমত বলে দিয়েছে 50% হচ্ছে বেস্ট অফ 4-এ জেনারেল ক্যান্ডিডেটের জন্য। তারপরে বলে দিয়েছে 45% রাখতে হবে কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স বা স্ট্যাটও কম্পিউটার যদি 45 থাকে আবেদন করতে পারছেন। আর মিনিমাম 30% ম্যাথামেটিক্সে থাকলে
আপনি কম্পিউটার সায়েন্সে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন বিএসসির জন্য। এবং জানিয়ে দিই এই তিনটেই কিন্তু দেখা হবে, অর্থাৎ সাবজেক্ট, তার সাথে আপনার বেস্ট অফ 4 এবং তার সাথে ম্যাথের নাম্বার। তারপরে চলে এসছে এসসি এসটি ক্যান্ডিডেট, এক্ষেত্রে বলে দিয়েছে 40% বেস্ট অফ 4 থাকলেই আবেদন করতে পারছেন, অথবা 40% আপনার কম্পিউটার সায়েন্স ফিজিক্স স্ট্যাটে থাকলে আবেদন করতে পারছেন। এডুকেশন অনার্স এই ক্ষেত্রে বলে দিয়েছে 50% আপনার মার্কস লাগবে বেস্ট অফ 4-এ, 45% বলে দিয়েছে এডুকেশন, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি আর ম্যাথামেটিক্স আর পলিটিক্যাল সায়েন্স ও সাইকোলজির মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারছেন, যে কোনো একটা সাবজেক্টে থাকলে আবেদন করতে পারছেন। এবং তার সাথে বলে দিয়েছে এসসি এসটির জন্য 40% মিনিমাম সাবজেক্টে এবং তার সাথে 40% বেস্ট অফ 4-এ কিন্তু রাখতে হবে। আমি জানিয়ে দিই আজকের অনেকেই আছে যারা সাইকোলজি স্টুডেন্টস আছে, তারাও কিন্তু আজকে এডুকেশন নিয়ে অনার্স ইজিলি করতে পারে। আচ্ছা, এর পরবর্তী শেয়ার করছি ইংলিশ অনার্স। এই ক্ষেত্রে দেখা হবে হচ্ছে 50% আপনাকে বেস্ট অফ 4-এ রাখতে হবে, 45% ইংলিশে থাকলে আবেদন করতে পারছেন। এবং তার সাথে বলে দিয়েছে 40% আপনার বেস্ট অফ 4-এ এবং 40% ইংলিশে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে। তার পরবর্তী চলে এসছে ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স। এই ক্ষেত্রে 50% দেখা হচ্ছে আপনার বেস্ট অফ 4-এ, 45% বায়োলজি বা নিউট্রিশনে এবং 45% কেমিস্ট্রিতে দেখা হবে। এবং কেমিস্ট্রিতে বলে দিয়েছে থিওরি প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। আর বলি দিয়েছে দেখুন আজকের এই তিনটেই কিন্তু দেখা হবে, অর্থাৎ বায়োলজি বা নিউট্রিশন বেস্ট অফ 4 প্লাস কেমিস্ট্রি নম্বর কিন্তু দেখা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে। এবং তার সাথে বলে দিই যাদের ধরুন আজকে নিউট্রিশন বা ইউ ক্যান নট অ্যাপ্লাই ইফ ইউ ডিডন্ট হ্যাভ নিউট্রিশন আর বায়োলজি ইন ক্লাস 12, অর্থাৎ ক্লাস 12 যদি আপনার ধরুন কেমিস্ট্রি বা বায়োলজি না থাকে বা নিউট্রিশন না থাকে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যারা এসসি এসটি আছে তাদের 40% থাকলে আবেদন করতে পারছেন। জিওগ্রাফি অনার্স এই ক্ষেত্রে প্রথমত বলে দিয়েছে 50% আপনাকে বেস্ট অফ 4-এ রাখতে হবে, আবেদন করতে পারছেন। 45% জিওগ্রাফিতে থাকলে আবেদন কিন্তু করতে পারছেন। এবং তার সাথে বলে দিয়েছে যে জিওগ্রাফি যদি উচ্চ মাধ্যমিকে না থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না। এসসি এসটি ক্যাটাগরি যারা আছে তাদের বলে দিয়েছে 40%। আমি জানিয়ে দিই কিছু সংখ্যক কলেজে বিএ জিওগ্রাফি অনার্স করানো হয়, তার মধ্যে এটি একটি কলেজ। তো এখানে আপনারা যারা আর্টসের স্টুডেন্টস আছেন জিওগ্রাফি নিয়ে পড়তে চান আবেদন করতে পারছেন। এরপরে চলে এসে হিস্ট্রি অনার্স। এই ক্ষেত্রে 50% বলে দিয়েছে বেস্ট অফ 4, 45% বলে দিয়েছে হিস্ট্রিতে রাখতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। এবং ইতিহাস নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে থাকলেই আবেদন করতে পারবেন। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোর্স, যেটা খুব কম জায়গা করানো হয়, লাইব্রেরিয়ান ইনফরমেশন স্টাডিজ বিএ অনার্স। এখানে বিএ বিএসসি দুটোও রেফার করে, প্রথম বিএ অনার্সটা বলছি। 50% যদি বেস্ট অফ 4-এ থাকে আবেদন করতে পারছেন, অন্যদিকে এসসি এসটিদের 40% যদি বেস্ট অফ 4-এ থাকে আবেদন করতে পারছেন। যারা বিএসসি অনার্স আবেদন করবেন তাদের বলে দিয়েছে 50% বেস্ট অফ 4-এ, 30% ম্যাথামেটিক্সে এবং আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স স্ট্যাট অথবা কম্পিউটার সায়েন্স যে কোনো একটা সাবজেক্টে পাস করতে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্সের নাম্বার দেখবে এবং তার সাথে আর একটা কিন্তু আপনার ফিজিক্স স্ট্যাট এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে নাম্বার দেখা হবে বেস্ট অফ 4-এর সাথে সাথে। এবং এই ক্ষেত্রে যারা আজকে এসসি এসটি রয়েছে 40 এবং 30% পেলেই আবেদন করতে পারছেন। ফিলোসফি অনার্স 50% বলে দিয়েছে আপনাকে বেস্ট অফ 4-এ, এছাড়া 45% আপনি যদি ফিলোসফি, সাইকোলজি, ম্যাথামেটিক্স, এডুকেশন, সোশিওলজি, পল সায়েন্সের মধ্যে যে কোনো সাবজেক্টে থাকে ফিলোসফি অনার্স আপনি আবেদন করতে পারছেন। এবং তার সাথে এসসি এসটিদের জন্য বলে দিয়েছে ন্যূনতম 40% পেতে হবে সাবজেক্টে এবং বেস্ট অফ 4-এ। পলিটিক্যাল সায়েন্স অনার্স এই ক্ষেত্রে 50% বেস্ট অফ 4-এ, 45% পলিটিক্যাল সায়েন্সে পেলে আবেদন করতে পারছে জেনারেল ক্যান্ডিডেট। এবং যারা এসসি এসটি বিলংস করছে 40% আপনার বেস্ট অফ 4 এবং 40% পল সায়েন্সে থাকলে আবেদন করতে পারছেন। এরপরে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কোর্স সাইকোলজি অনার্স, খুব কম জায়গা করানো হয়। সাইকোলজি অনার্সের জন্য আপনারা আবেদন করতে পারছেন। দেখুন এখান থেকে বলে দিয়েছে যদি আপনার 50% থাকে বেস্ট অফ 4-এ এবং 45% সাইকোলজি থাকে তাহলেই আবেদন করতে পারছেন। এবং এই ক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে যাদের সাইকোলজি ছিল না উচ্চ মাধ্যমিকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। দেখুন বলে দিয়েছে ইউ ক্যান অ্যাপ্লাই ইভেন ইউ ডিডন্ট হ্যাভ সাইকোলজি ইন ইউর ক্লাস 12 এক্সামিনেশন, অর্থাৎ আপনার যদি উচ্চ মাধ্যমিকে সাইকোলজি না থাকে তবুও আপনি কিন্তু আবেদন করতে পারছেন। আচ্ছা, তার পরবর্তী এখানে বলে দিয়েছে আপনার এসসি এসটির জন্য 40% মিনিমাম মার্কস লাগবে। সংস্কৃত অনার্স এই ক্ষেত্রে বলে দিয়েছে 50% বেস্ট অফ 4-এ, সংস্কৃতে রাখতে হবে 45%, তাহলে আবেদন করতে পারছেন। এবং তার সাথে বলে দিয়েছে যদি সংস্কৃত উচ্চ মাধ্যমিকে নাও থাকে তাহলেও আপনি কিন্তু আবেদন করতে পারছেন, অর্থাৎ ম্যান্ডেটরি নয়, সংস্কৃত রাখতেই হবে। এর পরবর্তী এসসি এসটির জন্য 40% মিনিমাম মার্কস। সোশিওলজি অনার্স এটাও খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, 50% বলে দিয়েছে বেস্ট অফ 4-এ, 45% বলে দিয়েছে সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স বা সাইকোলজির মধ্যে যে কোনো একটা সাবজেক্টে। কমার্স স্টুডেন্টসরা কিন্তু সোশিওলজি আবেদন করতে পারবে না। 40% চেয়েছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট যেটা বিএ মেজরের আন্ডারে আসছে, এই ক্ষেত্রে বলে দিয়েছে দুটো ক্রাইটেরিয়া দেখা হচ্ছে, এক হচ্ছে 45% বেস্ট অফ 4-এ, আর বলে দিয়েছে সায়েন্স এবং আর্টসের স্ট্রিমরাই শুধুমাত্র এখানে কিন্তু অ্যালাউড রয়েছে, আলাদা কোনো নম্বর দেখা হচ্ছে না। যারা এসসি এসটি রয়েছে
তাদের মিনিমাম 40% নম্বর থাকলেই আবেদন করতে পারবেন। কমার্স স্টুডেন্টসরা কিন্তু এই বিএ মেজরের আন্ডারে আবেদন করতে পারছে না। কমার্স স্টুডেন্টসরা আসবে হচ্ছে কোথায়, বিকম মেজরের আন্ডারে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে যারা কমার্সের স্টুডেন্টস 45% মার্কস পেয়েছে উচ্চ মাধ্যমিকে তারাই আবেদন করতে পারছে, এবং যারা জেনারেল আছে 40% মার্কস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। বোঝা গেল? এবং এখান থেকে চলুন আমরা এবার দেখে নিচ্ছি রিলেটেড সাবজেক্ট। এবং আজকে দেখুন এই বিকম অনার্সের ক্ষেত্রে যেমন এতগুলো সাবজেক্ট আছে, তার মধ্যে যেটা সবথেকে বেশি আপনি হাইয়েস্ট স্কোরিং সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু আপনি এখানে ইনক্লুড করতে পারছেন। লাইক দেখুন এডুকেশন অনার্সের ক্ষেত্রে বলে দিয়েছে এখানে এই সাবজেক্টগুলোর মধ্যে যেটা হাইয়েস্ট নাম্বার পেয়েছেন সেটা দেবেন। লাইক দেখুন হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, ম্যাথ, পল সায়েন্স বা সাইকোলজি রয়েছে। বোঝা গেল? তো এইভাবে আবেদন করতে হবে। চলুন এবার আমরা সরাসরি দেখে নিচ্ছি এদের যে বর্তমানে আজকে কত সিট রয়েছে এবং তার সাথে আজকে কত টাকা খরচা পড়ছে সমস্ত কিছু। এবার আমি একটু শেয়ার করে দিই, সেটা হচ্ছে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ অনার্স নিয়ে পড়ার সাথে সাথে পাস কী কী রাখতে পারছেন। বাংলার ক্ষেত্রে আপনি পাচ্ছেন ফিলোসফি, হিস্ট্রি পেয়ে যাচ্ছেন, অথবা সংস্কৃত এবং হিস্ট্রি পেয়ে যাচ্ছেন। কম্পিউটার সায়েন্স বিএসসি অনার্সের ক্ষেত্রে স্ট্যাট এবং ম্যাথ পেয়ে যাচ্ছেন। অন্যদিকে এডুকেশনের ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন ফিলোসফি আর সোশিওলজি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে সাইকোলজি পেয়ে যাচ্ছেন এবং সোশিওলজি পেয়ে যাচ্ছেন। এর মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। তার পরবর্তী ইংলিশ অনার্সের ক্ষেত্রে পল সায়েন্স, ফিলোসফি রয়েছে, পল সায়েন্স, সোশিওলজি পাস পেপার হিসেবে পেয়ে যাচ্ছেন। ফুড নিউট্রিশনের ক্ষেত্রে এডুকেশন এবং কেমিস্ট্রি রয়েছে। অন্যদিকে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স আপনি পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী হিস্ট্রির ক্ষেত্রে সোশিওলজি বেঙ্গলি রয়েছে, সোশিওলজি হিন্দি রয়েছে। লাইব্রেরি ইনফরমেশন স্টাডিজের ক্ষেত্রে আপনি এডুকেশন হিস্ট্রি পাচ্ছেন এবং বিএসসির ক্ষেত্রে স্ট্যাট আর কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছেন। ফিলোসফির ক্ষেত্রে বেঙ্গলি এডুকেশন পেয়ে যাচ্ছেন। পল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি ইকোনমিক্স, হিস্ট্রি হিন্দি এবং তার সাথে সাইকোলজির সাথে পেয়ে যাচ্ছেন এডুকেশন ইকোনমিক্স, এডুকেশন এবং ফুড নিউট্রিশন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। সংস্কৃতের সাথে পেয়ে যাচ্ছেন বাংলা, ফিলোসফি, সোশিওলজির সাথে পেয়ে যাচ্ছেন সাইকোলজি, পল সায়েন্স, হিস্ট্রি এবং পল সায়েন্স, এর মধ্যে দুটো সাবজেক্ট, অর্থাৎ লাইক সোশিওলজিতে আপনি সাইকোলজি এবং পল সায়েন্স সাবজেক্ট গ্রুপটা নিতে পারছেন। ট্যুরিজম ট্রাভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সোশিওলজি এবং হিস্ট্রি পেয়ে যাচ্ছেন। বিএ অনার্সের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে বিএ বিএসসি আবেদন করতে পারছে। বিকমের ক্ষেত্রে কিন্তু আলাদা করে এখানে কিছু নেই, এখানে কস্ট অ্যাকাউন্টিংয়ে কস্ট ম্যানেজমেন্টের ওপর কিন্তু কিছু পেপার থাকবে। বোঝা গেল? চলুন দেখে নিচ্ছি এদের কত টাকা খরচ লাগছে। তো মহারানী কাইশ্বরী কলেজে কত টাকা খরচ লাগে অ্যাডমিশনের সময়, কত টাকা পেমেন্ট করতে হয়। লাইক আমি কিছু বলছি, যেমন বাংলার ক্ষেত্রে দেখুন বা বিকমের ক্ষেত্রে এখানে দেখুন 5485 আপনার অ্যাডমিশনের সময় লাগছে, অর্থাৎ 5485 টাকা লাগছে। এডুকেশনের ক্ষেত্রে দেখুন আজকের এখানে যে রয়েছে সেক্ষেত্রে 6135 মতন লাগছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে পড়ছে 9630 পড়ছে। লাইব্রেরি ইনফরমেশন স্টাডিজের ক্ষেত্রে পড়ছে 7630 মতন খরচা পড়ছে। সাইকোলজির জন্য খরচা পড়ছে 6150 খরচা পড়ছে। বোঝা গেল? লাইক ফুড নিউট্রিশনের জন্য 7600 মতন আপনার কিন্তু লাগছে। ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্টের এক্সপেক্টে আপনার 5485 মতন কিন্তু অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি সিট সংখ্যা। তো সিট সংখ্যাটা দেখে নিচ্ছি। লাইক দেখুন বাংলা অনার্সের ক্ষেত্রে 82, এডুকেশনের জন্য 65, ইংলিশের জন্য 88, হিস্ট্রির জন্য 58 এবং ফিলোসফি 58, কম্পিউটার সায়েন্স 30, পলিটিক্যাল সায়েন্স 58, সোশিওলজি কিন্তু এখানে রয়েছে 67, সোশিওলজি রয়েছে 58, সংস্কৃত রয়েছে 67 এবং ফুড নিউট্রিশন রয়েছে 75। এইভাবে দেখে নিচ্ছেন। বিকম অনার্সের জন্য 210টা মতন সিট আছে। বাংলা জেনারেলে বিএ জেনারেলের জন্য লাগছে হচ্ছে 363টা সিট আছে, 363। বিএসসি জেনারেলের জন্য 27 মতন সিট আছে মাত্র। বিকম জেনারেলের জন্য 154 মতন কিন্তু সিট রয়েছে। ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্টের জন্য 58 মতন কিন্তু আপনি সিট এখানে পেয়ে যাচ্ছেন। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য মাত্র 10টা সিট আছে, তার ফলে কম্পিটিশন কিন্তু প্রচুর হবে। এবার আমরা একটু দেখে নিচ্ছি ডকুমেন্টেশন কী লাগবে অ্যাডমিশনের সময়। তো মহারানী কাইশ্বরী কলেজে এখানে যে আপনার ডকুমেন্টসগুলো প্রথমত আপলোড করতে হয়, ভেরিফিকেশনের সময় কী লাগে সবটা বলে দিচ্ছি। স্টুডেন্টস ফটোগ্রাফ, এটা আপনার 400 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে আপলোড করার সময়। স্টুডেন্ট সিগনেচার 250 কেবির মধ্যে রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট 1 MBর মধ্যে রাখতে হবে, যদি থাকে বিপিএল সার্টিফিকেট 1 MBর মধ্যে রাখতে হচ্ছে, এবং মার্কশিট আপনাকে 1 MBর মধ্যে রাখতে হবে। এজ প্রুফ যেটা লাগছে সেটাও কিন্তু 1 MB মতন আপনার ম্যাক্সিমাম টাইম দিয়েছে। এবার আমরা একটু সোজাসুজি দেখে নিচ্ছি আজকে এদের যে ডকুমেন্টেশন যেটা ভেরিফিকেশনের সময় লাগবে। আমি যা যা ডকুমেন্টস বললাম সেগুলো দিয়ে আপনারা আবেদন করলেন, তার পরবর্তী মেরিট আসবে। মেরিটে নাম আসার পর আপনি পেমেন্ট করলেন, পেমেন্ট করার পর আপনার কাছে ভর্তি আপনি হলেন। কিন্তু ভর্তি পেমেন্ট করা মানেই ভর্তি কমপ্লিট হলো না, কারণ ভেরিফিকেশন করাতে হবে কলেজে গিয়ে। সেটার জন্য কলেজ নোটিফিকেশান দেবে, সেই সময় যেতে হয়। কী কী ডকুমেন্টস লাগবে সে সময়? অ্যাপ্লিকেশনের ফর্ম এর প্রিন্ট আউট লাগবে, অ্যাডমিশন ফিস রসিদ যেটা পেমেন্ট করেছেন ভর্তির সময় তার রসিদটা লাগবে, তাই এগুলো অতি অবশ্যই কালেক্ট করবেন। এবং অ্যাডমিট কার্ড লাগবে, আপনার অরিজিনালটা দেখবে, তার সাথে মার্কশিট অরিজিনাল দেখবে, এবং তার সাথে বলে দিয়েছে আপনার কাস্ট সার্টিফিকেট
সার্টিফিকেট সেটা কিন্তু দেখবে যদি কারো থাকে, একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, এবং বিপিএল সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে সেটা কিন্তু দেখবে। তার ফলে এইভাবে আপনারা টোটাল আজকের আবেদনটা কমপ্লিট করতে পারছেন। 1 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এখানেই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে হাউ টু অ্যাপ্লাইতে গিয়ে খুব সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারছেন কীভাবে আজকের আবেদনটা করতে হবে, স্টেপ বাই স্টেপ আবেদন পুরোটা দেওয়া আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আরও একটা কলেজের আপডেট নিয়ে চলে আসছি। আপনি কোন কলেজে ইন্টারেস্টেড কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।